প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানে বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। এটি বোর্ডে তৈরি মডেল প্রশ্নপত্র। তোমরা এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিও। আমি কয়েকটা প্র্যাকটিস সেট আলোচনা করব, অবশ্যই সেগুলো মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ ভালো করে প্র্যাকটিস করে নিও। প্রত্যেকটা প্রশ্নের মান 1। প্রশ্নগুলো আমি আলোচনা করছি, দেখে নাও। এখানে সর্বপ্রথমে নির্দেশ, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, খেন্তি মা এসব কোথা থেকে আনলি? এসব বলতে কিসের কথা বলা হয়েছে? এসব বলতে কিন্তু পুঁই ডাটার কথা বলা হয়েছে। তোমাদের এই সেট নম্বর 1 এখানে কিন্তু 40টা প্রশ্ন আমি আলোচনা করব, যেহেতু তোমাদের 40টা প্রশ্নই থাকবে সেমিস্টার 1-এর পরীক্ষার ক্ষেত্রে। 2 নম্বর, কার কাছ থেকে খেন্তি চিংড়ি মাছ চেয়ে এনেছিল? উত্তর করো গয়া বুড়ির কাছ থেকে, অর্থাৎ গয়া পিসিমা, দেখবে তোমাদের বইতে লেখা রয়েছে। 3, পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করলেন। মানে কি লক্ষ্য করলেন? এখানে সে ওই বনটার মধ্যে কোথাও কিছু একটা খোঁড়াখুড়ির আওয়াজ হচ্ছিল। তো দুর্গার কথাতে সেই আওয়াজ কিন্তু থেমে যায়। কারণ এখানে একটু ব্যাখ্যা করি, সে তার এবং তার বাবা সেই বনের মধ্যে কিন্তু মেটে আলুর খোঁজে গিয়েছিল সেখানে তুলতে। ওকে, প্রশ্ন রয়েছে, দিদি বড় ভালোবাসতো। বক্তা ও দিদি কে কে? তাহলে এখানে বক্তাকে দেখো, এখানে তোমাদের এই যে 4 নম্বর প্রশ্নটি রয়েছে, এখানে বক্তা হলো পুটি, আর কে কে দিদি? দিদি হচ্ছে খেন্তি। ঠিক আছে, দিদি হলো খেন্তি। নেক্সট প্রশ্ন, ও নাকি উচ্চগুচ্ছ করা মেয়ে। মানে এখানে ও কেন উচ্চগু করা মেয়ে? তাহলে এই প্রশ্নের উত্তরে তোমরা করবে বিয়ের জন্য ওর আশীর্বাদ হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 6-7 পুরুষে ভঙ্গ পচা ক্ষত্রিয়, এই উক্তির অর্থ কি? তাহলে এখানে এই উক্তির যে অর্থ সেটা হচ্ছে 6-7 পুরুষ ধরে তথাকথিত নিচু ক্ষত্রিয় ব্রাহ্মণ। 7, সত্য মিথ্যা নির্ণয় করো। এখানে আমি তোমাদের 4টে যে রয়েছে তোমরা এখানে ভালো করে পড়ো। তো এর যে দেখো কোনটা সত্য আমি তোমাদেরকে এখানে বলে দিই। এই 7 দাগের ক্ষেত্রে কিন্তু বি অপশানটা সঠিক হবে। অপশান বি সঠিক, মানে এর যে অপশান সেটা পাবে দেখো এখানে, এই যে এখানেই রয়েছে এখানে। ঠিক আছে, 1-এরটা সত্য, 2-এরটা মিথ্যা, 3-এরটা মিথ্যা এবং 4-এরটা সত্য। 5 দাগ, তারপরে 8 দাগ, পুঁইমাচা গল্পে প্রায় 40 বছরের বয়স্ক পাত্রের সঙ্গে সদ্য তরুণী খেন্তির বিয়ে ও পরে তার অকাল মৃত্যুর ঘটনাকে আশ্রয় করে তৎকালীন বাংলাদেশের এক ভীষণ সত্যকে ফুটিয়ে তোলা হয়েছে। তো গল্পের এই যে উপজীব্য, এই সত্যটি কি? উত্তর করো এখানে এই 8 দাগের উত্তর করো সি। এই যে কন্যা দায়গ্রস্ত পরিবারের অনন্ত দুঃখ ও পণপ্রথার জন্য আপাত সভ্য সমাজে ঘটে চলা নারকীয় অত্যাচারের সত্য। 9, বিড়াল প্রবন্ধের কথক হুঁকো হাতে ঝিমোতে ঝিমোতে কোন যুদ্ধের কথা ভাবছিলেন? এখানে ওয়াটারলুর যুদ্ধের কথা বলা হয়েছে। তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না, মানে বিড়াল মানুষের জ্ঞানোন্নতির কোন উপায়ের কথা এখানে বলেছে? উত্তর, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ। জলযোগের সময় বিড়ালের সঙ্গে কমলাকান্ত কি ভাগ করে খেত? এখানে উত্তর হচ্ছে ছানা। সমাজের উন্নতির কথায় বিড়ালের বিতৃষ্ণা কেন? কারণ এখানে কিন্তু সমাজের উন্নতিতে দরিদ্রের কোনো লাভ হয় না, এই কারণে। এবারে 13 নম্বর প্রশ্ন দেখো, এখানে রয়েছে, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। তা আমি তোমাদেরকে ডাইরেক্ট উত্তরটা এখানে আলোচনা করে দিচ্ছি। এখানে উত্তর করবে সি, মানে প্রথমে আসবে বি দাগ 1, তারপরে আসবে এ 2, তারপর আসবে ডি 3, আর এটা হচ্ছে 4। ঠিক আছে, নেক্সট প্রশ্ন তোমাদের
সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। এখানে গিরিশ শব্দের অর্থ কী? উত্তর হিমালয়। কি সেবা তার সে সুখ সদনে অংশটির অর্থ কী? এখানে উত্তর করো তার কাছে মানুষ অকাতর সেবা লাভ করেন। জৈন কি? দেখো জৈন কিন্তু একটা পবিত্র ধর্মগ্রন্থ, একটি ধর্মমত। জৈন হচ্ছে একটি ধর্মমত, ঠিক আছে। নেক্সট, এরপরে রয়েছে 17 নম্বর প্রশ্ন, বেদান্ত বলতে কি বোঝায়? বেদান্ত বলতে উপনিষদের শেষ ভাগ। হাসিছেন তিনি, তিনি কোথায় হাসছেন? তিনি কিন্তু মানুষের অন্তরে হাসছেন। নেক্সট, স্পর্ধা জানাচ্ছে ড্যাশ আর ড্যাশ ফাঁসুড়েকে। তাহলে স্পর্ধা জানাচ্ছে কাকে? মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়েকে। ঠিক আছে, তাহলে দুটো শূন্যস্থান আছে যেহেতু, তাহলে দুটো উত্তর হবে। 20 দেখো একটা স্তম্ভ রয়েছে, ক স্তম্ভ খ স্তম্ভ। উত্তরটা আমি তোমাদেরকে এখানেই ডাইরেক্ট এই ছকের মধ্যে দেখিয়ে দিই, কিন্তু তোমাদের অপশান থাকবে ABCD করে। তো 20 দাগে যে প্রশ্নটি রয়েছে তার উত্তর আমি বলছি এখানে বি হবে। মানে এই চারবাক, এটা হচ্ছে ভারতীয় দর্শন। দেখো আলাদা কালি দিয়ে দেখিয়ে দিই। ইহুদি করো ইসরায়েল। নেক্সট, আরব দুলাল, এই আরব দুলাল হবে ইসলাম ধর্ম। আর গ্রন্থ সাহেব, এটা হচ্ছে শিখ। দেখো চারটে কালি দিয়ে আমি দেখিয়ে দিলাম, তোমরা এটা করে নিও। নেক্সট, যাজনপল্লীর পুরুত্রী কে ছিল? যাজনপল্লীর পুরুত কে? উত্তর করো পাদ্রে গোনসাগা। নেক্সট, 22 নম্বর প্রশ্ন দেখো এখানে রয়েছে কি, এ যে এক জোচ্চোর ফেরেববাজ, কার প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? এই কথাটি বলা হয়েছে ডানাওয়ালা থুরথুরে বুড়োটার প্রসঙ্গে। খুব কাছ থেকে নজর করলে থুরথুরে বুড়োকে কীরকম দেখাচ্ছিল? খুব কাছ থেকে যদি দেখা যায় তখন থুরথুরে বুড়োকে মানুষের মতো দেখাচ্ছিল। দেবদূতের ডানাগুলোর পিছন দিকে গজিয়েছে নানা রকম পরভৃত। এই পরভৃত শব্দের যে অর্থ সেটা হচ্ছে পোকামাকড়। ভারতে প্রচলিত ভাষাগুলোকে, এবার ভাষা অংশ থেকে তোমাদের 10টা প্রশ্ন থাকবে। আর সাহিত্যের সংস্কৃতি যে পার্টটা সেটা হচ্ছে 5টা প্রশ্ন থাকবে, বা 5 মার্কস সেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। তো এবারে দেখো 10টা ভাষা থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করছি। দেখো এখানে তোমাদের রয়েছে কিন্তু ভারতে প্রচলিত ভাষাগুলোকে মোট মানে কতগুলো ভাগে ভাগ করা যায়? তোমরা উত্তর করো 4টে ভাগে ভাগ করা যায়। মহারাষ্ট্রীয় অপভ্রংশ থেকে নব্য ভারতীয় আর্য ভাষা হিসেবে এসেছে কি? এসেছে মারাঠি ও কোঙ্কনি, মানে অপশান এ যেটি রয়েছে সেটি। তারপর রয়েছে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া 1903 থেকে 1928, এর মূল যে সম্পাদক তিনি কে? জর্জ গ্রিয়ারসন। ভারতে প্রচলিত ভাষাগুলিকে মোট কতগুলি ভাগে ভাগ করা যায়? উত্তর করো 4টি। ভারতের প্রাচীনতম যে ভাষাগোষ্ঠী সেটি কি? অপশান অনুযায়ী সেটা হবে আর্য। সাঁওতালি ভাষার লিপির নাম কি? উত্তর করো অলচিকি। এবারে একটা বিবৃতি কারণ দেয়া রয়েছে। তো বিবৃতিটা এই যে, বেদের ভাষাকে সংস্কৃত ভাষা বলা ঠিক নয়। এর কারণ কি? বেদের ভাষার বিবর্তিত ও ঈষৎ পরিবর্তিত যে রূপ সেটা সংস্কৃত ভাষা। তো এবার এখানে যে অপশানগুলো রয়েছে তোমরা ভালো করে বুঝবে, ঠিক আছে। তো এর উত্তর করবে তোমরা এ। হ্যাঁ, বিবৃতি এবং কারণ দুটোই ঠিক, এবং কারণ বিবৃতির যথাযথ ব্যাখ্যা, ঠিক আছে। বিবৃতি যেটা দেওয়া আছে তার ঠিকঠাকই ব্যাখ্যা হচ্ছে কারণ যেটা লেখা রয়েছে, সেই জন্য এইভাবে অ্যান্সারটা করলাম। এবারে চলে যাও তোমাদের নেক্সট 32 নম্বর প্রশ্ন। যেহেতু 40টা প্রশ্ন আলোচনা করব বলেছি, দেশি থেকে দিশি, এই যে ধ্বনীয় পরিবর্তন কোন উপভাষায় দেখা যায়? এই দেশি থেকে দিশি, উত্তর হচ্ছে রাঢ়িতে। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ কাকে বলা হয়? উত্তর হচ্ছে পতঞ্জলিকে, ঠিক আছে। এরপরে দেখো যে বক্তব্য দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা গ্রহণযোগ্য? হ্যাঁ, 1 নম্বর রয়েছে আর 2 নম্বর রয়েছে, আলোচনা করছি না, জাস্ট উত্তরটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। উত্তর করবে 34 দাগের ক্ষেত্রে ডি, মানে বক্তব্য 1 এবং বক্তব্য 2 এই দুটোই কিন্তু সঠিক। চর্যাপদে প্রাপ্ত পুঁথির সংখ্যা, উত্তর করো 46.5টি, ঠিক আছে। চর্যাপদ মূলত কোন ধর্মের সাধন গীতি? এখানে
চর্যাপদ মূলত কিন্তু উত্তর করবে যে বৌদ্ধ সাধনগীতি, মানে 5টা পাবো, এই 36 থেকে 40, ঠিক আছে। দেখো এরপরে কি রয়েছে তোমাদের, তো বৈষ্ণব পদাবলীর মূল বিষয় হলো রাধাকৃষ্ণের লীলা বর্ণনা। কমলাকান্ত ভট্টাচার্যের সার্থকতা কোন জাতীয়, বলেছে কি কোন জাতীয় শ্যামা সঙ্গীতে, উত্তর কি করবে এখানে তোমরা এই প্রশ্নটির ক্ষেত্রে উত্তর করো আগমনী ও বিজয়া। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মূলত গ্রামীণ নাট্যগীতি, এমন কেন বলা হয়েছে, কারণ এই কাব্যে নাটকের মতো উক্তি প্রত্যুক্তি রয়েছে, আবার নানা রকম রাগরাগিনী ও তালেরও উল্লেখ রয়েছে, ওই জন্য। 40-এ রয়েছে, দেখো এখানে একটা কবিতা থেকে দিয়ে দিয়েছে, ড্যাশ নিশায় সুশান্ত নিদ্রা ড্যাশ দূর করে। তাহলে উত্তর করবে এখানে যে বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, ঠিক আছে। তাহলে দেখো এই যে তোমাদের 40টা প্রশ্ন আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এছাড়া তোমরা টেলিগ্রামে যুক্ত হও, সেখানে সমস্ত পিডিএফগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা এখানে কমেন্ট করো, তোমরা তারপর টেলিগ্রামে যুক্ত থাকো, ওখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে।